টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না, তাই জাতীয় দলের রাডারে থাকা ৩৯ জন ক্রিকেটারকে নিয়ে অদম্য বাংলাদেশ টি-20 কাপ ২০২৬ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে লিটন দাসের ধূমকেতু এবং আকবর আলীর নেতৃত্বে থাকা দুরন্ত একাদশ। এই মুহূর্তে আমরা একটু স্টেডিয়ামে যাচ্ছি সরাসরি, আমাদের সহকর্মী মাহবুব রিমন তিনি এই খেলা কভার করছেন। রিমন, একটু জানাবেন যে এই যে টুর্নামেন্টের প্রথম ম্যাচ, খেলোয়াড়দের মধ্যে আসলে সেই যে বিশ্বকাপের মতো উত্তেজনা আকাঙ্ক্ষা সেটা কি আছে? আর না হয় আপনি এই ম্যাচের বিস্তারিত কি দেখছেন? আসলে ঠিকই বলেছেন, একদমই নেই। এ যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো একেবারে অবস্থা। অথচ এ সময় বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার কথা ছিল। এর দুদিন বাদে নিজেদের প্রথম ম্যাচ, সেটা কলকাতায় হওয়ার কথা ছিল। কলকাতা থেকে ঢাকার দূরত্ব যতখানি, মনির, আমার মনে হয় যে ক্রিকেটারদের হতাশা তার চাইতে যোজন যোজন অনেক বেশি। কারণ বিশ্বকাপ মানে ২ বছরের একটা প্রস্তুতি ছিল। ২০২৪-এর সবশেষ টি-20 বিশ্বকাপ খেলেছিল। এরপরে লিটন দাসের নেতৃত্বে যেভাবে বাংলাদেশ দল গেল বছর টি-20-তে রাজ করেছিল, কারণ বাংলাদেশের ক্রিকেটের একটা বদনাম রয়েছে, বিশেষ করে এই সংক্ষিপ্ত সংস্করণে তারা নিজেদের সামর্থ্যের প্রমাণটা কখনোই দিতে পারেনি। কিন্তু গেল বছরটা ছিল ব্যতিক্রম, টানা 4টা টি-20 সিরিজ খেলে সেখান থেকে আসলে বিশ্বকাপে না খেলতে পারাটা অবশ্যই হতাশার। কিন্তু আসলে বাস্তবতা মেনে নিতেই হবে, যেহেতু রাষ্ট্রের সিদ্ধান্ত এবং এর উপর আসলে কিছুই করেনি। ক্রিকেটাররা মানিয়ে নিয়েছেন। বলছিলেন এখানকার ম্যাচের কি অবস্থা, যে ৩৯ ক্রিকেটার, অর্থাৎ ৩ দলের ৩ 13 39 13 জন ক্রিকেটার। তবে তার আগে একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এই ম্যাচকে সামনে রেখে গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিসিবির যে একটা হ্যাপেনিং, শঙ্কর যে একটা টানাপোড়েন, সেই টানাপোড়েনের কিন্তু কিছুটা হলেও সমাপ্তি হয়েছে। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল যে যারা সরকারি নিবন্ধন ছাড়া যে সমস্ত গণমাধ্যম রয়েছে তারা এই ম্যাচ কভার করতে পারবে না। কিন্তু দিন শেষে আসলে সব গণমাধ্যম কর্মীরাই কিন্তু এখানে এসেছেন। তবে একটা ব্যাপার কিন্তু, মাঠের ক্রিকেটের কথা বলবো, একটা ব্যাপার কিন্তু একটু আলাদা করে বলতে হবে, দর্শকদের কথা। সপ্তাহের শেষ কর্মদিবস, কিন্তু মাঠে কিন্তু প্রচুর দর্শক রয়েছে এবং সব মিলিয়ে ২৪,০০০ ধারণ ক্ষমতা, স্টেডিয়ামের প্রায় ১০,০০০-এর মতো দর্শক রয়েছে। আগামীকাল হয়তো দর্শকের সংখ্যা অবশ্যই বাড়বে। রানের খেলা ১৪৩ রান, হয়তো সেই হিসেবে খুব একটা বেশি নয়, তবে নিশ্চয়ই একটা জমজমাট ম্যাচ হবে, এমনটাই প্রত্যাশা।